আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম নড়াইলে। আমার এই নড়াইলে বাসা থাকা হয় না। আমি নড়াইল থেকে যশোরে চলে যাচ্ছি। যশোরে বাসা নিচ্ছি আম্মুর পাশে। তো আমার ফার্নিচারগুলো মানে যত টুকলা টুকলি আছে সব গুছাচ্ছি। রাত্রেবেলায় সারা রাত কাজ করেছি আমি, আমার মামাতো ভাই প্লাস আমার আম্মু। এদিকে আমার হাজবেন্ড শুয়ে আছে। তো আমরা এদিকে গুছাইছি, গুছানোর পরে সারা রাত জেগে সকাল 7টা বাজে ট্রাক চলে আসছে ফার্নিচার গুছায়ে। আমরা এখন রওনা দিব। তো এদিকে আমরা রওনা দিচ্ছি, ট্রাকের ক্যাবিনে উঠছি। আর এই পুরা রোদে গরমের ভিতরে বাসে উঠি নাই। সারা রাত না ঘুমায় চেহারার এই নাজেহাল অবস্থা, তাও করার কিছু নাই, ক্যামেরার সামনে চলে আসছি। তো যাই হোক, অবশেষে চলে আসলাম আমার নতুন ফ্ল্যাটে, নতুন বাসা। এই বাসাটাই আমার নতুন করেছে আর আমি নতুন আসছি। দেখুন টুপলা টুপলি এখনও গুছানো হয়নি, সবে মাত্র উঠলাম 5 তলার পর। এক এক করে ফার্নিচার আনতেছে। তো আমার বাসাটা একটু ঘুরায় প্রায় দেখাই আপনাদের। এদিকে রুমের সাথে একটা বাথরুম আছে, প্লাস 2টা ব্যালকনি। এদিকে তারা আনাআনি করতেছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি অবশেষে কাছাকাছি শুরু করলাম। এদিকে দেখুন কি অবস্থা। অবশেষে আমার ঘর গুছানো হয়ে গেছে। এই ঘরটা গুছাতে আমার 3 দিন টাইম লাগছে। আমি আমার আম্মু গুছাইছি। হয়তো আপনারা বলতে পারবেন আহামরি কিছুই নাই। তো যাই হোক, আমার কাছে অনেক কিছুই। তো আমি একটু পরিষ্কার থাকি বেশি। তো দেখুন দোলনাটা আমার কাজে লাগছে না জায়গার শর্টের কারণে, এটা আম্মুকে দিয়ে দিব। তো আমার বাসাটা নদীর পাশে, অনেক সবুজ শ্যামলে ভরা প্রকৃতি, পাশে রাস্তা, মেন রোডের পাশে আমার বাসা, প্লাস আমার বাসার পিছনে নদী, গাছগাছালি, প্রকৃতির ঠান্ডা হাওয়া আসে, ফ্যান ছাড়া লাগে না বাসায়। তো চলুন এবার ডাইনিং রুমটা দেখে আসি। এদিকে আরেকটা বাথরুম আছে। তো আমাদের টোনাটুনির সংসারে যা যা আছে এতটুকুই আমার অনেক কিছুই, যেমন ভাবে পারছি আমি গুছাইছি। এদিকে আমার রান্নাঘরে আসলাম, কোটো কাটা যেভাবে গুছানোর দরকার আমি গুছাইছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার জানলার কাছে রান্নাঘরের ভিতর থেকেও রাস্তা দেখা যায়। এদিকে পেঁয়াজ ঝোলায় রাখছি, প্লাস সানচেটের তলায় আলু রসুন রেখে দিছি। মনে কিছু করেন না। তো পাশের রুমে যাচ্ছি। এটা আমার গেস্ট রুম প্লাস ড্রয়িং রুম যা বলতে পারেন আর কি। আমার খেয়ে বসে কাজ নাই, আমার রুমে কাউকে শুইতে দেবো। তো এই জন্য এই রুমে একটা খাট পেতে রাখছি। তো দেখুন ছোটোখাটো সংসারে ছোট ছোট জিনিস দিয়ে গুছানো হয়েছে। যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এপাশেও আরেকটা ব্যালকনি, এখান থেকেও মেন রোডটা দেখা যায় এবং পাশের ব্যালকনিটাও দেখা যাচ্ছে। এখানে আমরা মা ছেলে বসি বিকালবেলায়, এটা বসার জায়গা করে নিচ্ছে আর কি। এই যে মেন রোড, এটা একদম মেন রোডের সাথে। আর এখানে আমাদের বাড়িওয়ালা একটা আড্ডাখানা বানাইছে কফি খাওয়ার। তো বাইরে আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।